Hey everyone, welcome back to my channel guys. This is Joyshata and you are watching Little More. So guys, আজ অনেক দিন হয়ে গেল। আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার দিদিমা ইহলোক ছেড়ে বড়লোকে গমন করেছে। তো এটা এখানে এখন দেখতে পাচ্ছ ষষ্ঠীর দিন। এবার ষষ্ঠী বা পুজো এর মধ্যে এত বড় একটা ঘটনা মাকে নিয়েই আমি একটু বেরিয়েছিলাম দাদার সাথে ষষ্ঠীর দিন। সামনে থেকেই দু একটা ঠাকুর দেখার জন্য, কিন্তু মা যথেষ্ট শক্ত হয়ে আছে। আমি যা দেখলাম মাকে নিয়ে কি করে মাকে সামলাবো সেটাই আমি ভাবছিলাম, কিন্তু মা এখন যথেষ্ট চুপচাপ থাকে, কিন্তু এতটা শক্ত হয়ে থাকবে আমি ভাবতে পারিনি, বুঝতে পারিনি যে এতটাও এখন তার এমন স্টেবল আছে। তাই আমি বুঝতে পারছি যে ভেতরে ভেতরে কী হচ্ছে এটা তো বুঝতে পারছি, কিন্তু খুব স্টেবল আছে। কারণ আমি তার মেয়ের মেয়ে, আমার থেকে বেশি তার কষ্ট হবে। যাই হোক, দেখতেই পাচ্ছ প্রথম প্যান্ডেলে চলে এলাম, যেটা আমাদের লোকনাথ পল্লীর গলির ভেতরের প্যান্ডেল। এই প্যান্ডেলটা চারিদিকে দেখতে পাচ্ছ, বেশি কোনো ঠাকুর দেখা হয়নি এবার, তো এসব কারণের জন্য। আর এমনিতে আমি হাঁটতে পারতাম না, আমার ব্যাক পেনটার জন্য এখন অসুবিধা, কারণ আমার মেয়েরও বেড়ে গেছে এখন এই সমস্ত কিছুর জন্য। সামনের এই ঠাকুরটার প্যান্ডেলে ঢুকছি, দেখতে পাচ্ছ প্যান্ডেল অ্যাকচুয়ালি এটা মন্দির, প্যান্ডেল ঠিক না, তবে প্যান্ডেল করে নেওয়া হয় যখন দুর্গা পুজো টুজো হয়। দেখতেই পাচ্ছ আমি ছবি ভিডিও সব তুললাম, আর মা একদম চুপচাপ এখানে প্রণামই করছে। তো এখন চলে যেতে নেব, দেখতে পাচ্ছ আমার মা নিচ দিয়ে নামছে। আমি মাকেও অত বেশি একটা তুলিনি, কেননা এসবের মধ্যে মায়েরও ভাল লাগতো না হয়তো। আর এভাবেই যেটুকু সম্ভব আজকের ভিডিওটা করছি। দেখতেই পাচ্ছ দাদা বেরিয়ে এলো, আর এখানে পুরো ফেলুদার থিম দিয়ে সাজানো হয়েছিল, দেখতেই পাচ্ছ। আমি চারিদিকটা যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি। তো গাইস ইয়েস, দেখতে থাকো। এরপর আর দু একটা ঠাকুর দেখে আবার বাড়িতে ফিরে যাব। ঠাকুর দেখাটা প্রত্যেকবার একটা দেখতে হবে বলে এরকম যাওয়া, এবার তার জন্য মনটা খুব একটা ভালো ছিল না, তারপরেও সবাই বেরিয়েছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই ভিডিওটা এরকমই এবারের পুজোটা আমাদের। আর মাকে এখানে দাঁড়িয়ে গেছে দেখতে পেলে। তো এই সামনেটা এরকম সাজানোগুলো আমি তুলছি। এখানে একটা স্টেজ হয়েছে যেখানে একটা মেয়ে নাচ করছিল, তো আমি খুব একটা না দেখে সামনের পথে হেঁটে যাচ্ছি। আবার দেখতে পাচ্ছ সাজানোগুলো আমি চারিদিকে এভাবেই তুলছি, যেমনটা আমি তুলি আর কি। তো চলো গাইস, দেখতে থাকো পুরো ব্লগটা। তো আস্তে আস্তে দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, একদম গলির শেষ প্রান্তে। এখানে আর কোনো ঠাকুর ছিল না, যার জন্য দেখাতে পারিনি। আর এখানে একটা পার্ক মতো তৈরি হয়েছে নতুন, এই পার্কটায় কোনোদিন আজ অবধি যাওয়া হয়নি, তবে যাই হোক পার্কটা তৈরি হয়েছে। আর একটু এগোলেই একটা প্যান্ডেল আছে, ওই প্যান্ডেলের পর রোড রয়েছে। তো এরপরে সেই প্যান্ডেলটা দেখতে পাবে, এক্ষুনি দেখতে পাবে, একটু এগোতেই পেয়ে যাব। এই তো এখানে। তো এখানে একটা গল্প রয়েছে, যে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এটা সেই প্যান্ডেলটা চলে এসছে। তো যাই হোক, সামনের দিকে ফুচকা আর মোমো বসেছিল, আমি আর দাদা ফুচকা খেয়েছিলাম, মা দাঁড়িয়েছিল। ওখানে বসার একটা জায়গা ছিল মোমোর দোকানে, সেখানেও বসেছিল। ফুচকা আর মোমো প্রায় একই জায়গায় বসেছিল। আমরা ফুচকা খেয়ে আমি সামনের দিকে এগিয়ে একটু এসেছি মোমোর দোকানের কাছে, তখন একটা ভিখারি টাইপের মানুষ কি যেন বলছিল, আমায় ভালো করে বোঝার চেষ্টা করলাম, কারণ বোবা ছিল বোধহয়। একটু যেভাবে দেখালো হাত দিয়ে, বুঝলাম যে ওর খিদে পেয়েছে, আমাকে বলছে মোমো দিতে, কিন্তু মোমোটা তো আমি টাকা আনিনি। আর দাদাকে বললে টাকা
শুনবে কি না। তাকে বললেও দাদা দিত না কি বুঝতে পারিনি। তারপরে ইশারা করে আমি বললাম দূর থেকে, কিন্তু দাদা বোধহয় বুঝতে পারেনি, যেটা আমি পরে জানতে পারলাম ওর কাছে। আমি মনে করলাম ও হয়তো দিতে চাইছে না, তখন আমি অন্য মুখ করে চুপচাপ দাঁড়িয়ে আছি। আর আমার খুব খারাপ লাগছিল ওই লোকটার জন্য। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি নিজেই দিতাম মোমোটা ওনাকে খেতে। তো ওনার খুব খিদে পেয়েছিল হয়তো। তো যাই হোক, এইবার দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আমরা স্বর্ণময়ীর সেই জাঁকজমকপূর্ণ প্যান্ডেলে চলে এসেছি। এটা দেখতে পাচ্ছ স্বর্ণময়ী প্যান্ডেল। তো যাই হোক, আমি ওনাকে দিতে না পেরে খুব দুঃখিত ছিলাম, কিন্তু উনি সেটা, ওনার তো খিদেটায় ওনার তো খুব খারাপ অবস্থা, যার জন্য উনি আমার দিকে তাকিয়ে একটু পরে আমাকে দেখে বলল যে ওই দেখো, ওপরে আঙুল দিয়ে দেখালো, ওই উপরে যিনি আছেন তিনি সব দেখছেন আর আমার এটার বিচার করবেন, এরম একটা কিছু বোঝাতে চাইলো উপরে আঙুল দেখিয়ে। তো আমার খুব খারাপ লাগলো ব্যাপারটা। আমি পরে দাদাকে যখন পেলাম, ও ওই দিক থেকে চলে এলো এইদিকে, ফুচকার দোকানের সামনে ছিল, টাকা দিচ্ছিল। তো ওকে বললাম যে ওই লোকটা চলে গেল এইভাবে বলে। তখন দাদা বলল ওই একটা লোক এখানে থাকে, আমি চিনি, অনেকেই দুধছাই করে, ওই লোক হয়তো। কিন্তু দাদাকে বললাম যে তাহলে মোমোটা তো দিতে চাসনি নাকি? ও বললো যে না না, তা তো না, আমি তো জানিই না তুই কি বলছিলি। তার মানে দাদা হয়তো দিত, বললো যে হ্যাঁ দেওয়াই যেত। কি করব, আমি খুব খারাপ লাগলো ব্যাপারটা। আমি যদি নিজে গিয়ে ওই দিক দিয়ে দাদার কাছে চলে যেতাম, দিয়ে বলতাম, হয়তো তখন দিতে পারতাম। যাই হোক, সব কিছু খারাপ লাগা ভালো লাগার মধ্যে এখানে দেখতে পাচ্ছ আরেকটা প্যান্ডেল চলে এসেছি। তো আমার এবারকার পুজোটা এরকমই, খুব ভালো একটা ব্যাপার হয়নি কোনো কিছুই, সব কিছুতেই আমার খুব খারাপ লাগা। আর আজকের এই ঘটনাতে তো আমার মনটা আরও বেশি খারাপ ছিল, খুব খারাপ লাগছিল। তো ছবি দেখতে পাচ্ছ আমি নিজে তুলেছি 2-3টে এইভাবে, কিন্তু আমার খুব খারাপ লাগতে লাগলো। আমি ঘুরছিলাম ঠিকই, কিন্তু এটাই মনে বেজেছিল। আমি চারিদিকে ভিডিওটা তুলেছি, ঘুরছি, কিন্তু আমার মনের মধ্যে ওই রকমই। আর মায়ের অর্ধেকটা দেখতে পেলে মায়ের চোখ কতটা ছলছলা, কতটা অসহায়ের মতো লাগছে দেখতে। আমি বুঝতেই পারছি যে তার মধ্যে হয়তো অনেকটা কষ্ট জমছে। আমারও একটা খারাপ লাগা খুব বেশি হয়ে গেল এই জিনিসগুলো ঘটার জন্য। তো কিছু করার নেই, আর কিছুই করার নেই, যার জন্য ধীরে ধীরে দাদার সঙ্গে আরও প্যান্ডেলে গেলাম। এই প্যান্ডেলটা একদম রাস্তার ওপর, এখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, আর প্যান্ডেলটার সামনে এরকম। এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিল। এই ঠাকুর, অ্যাকচুয়ালি এই প্যান্ডেলের এই ঠাকুরটা খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। আমি এদিক ওদিক করে না তুললে হয়তো গোটা ছবি ছাড়া গোটাটা ভালো উঠছিল না, যার জন্য এদিক ওদিক করে তুলেছি। কারণ এখানে গাড়ি ঘোড়াও ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর তুলেছি পুরোটাই, দেখতেই পাচ্ছ। তো চলো গাইস, দেখতে থাকো, এখানে আরও প্যান্ডেল রয়েছে। তো গাইস, দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটার ওপরে কি সুন্দর করে সাজানো ছিল, রাস্তার ওই পার অবধি একদম। তো সামনের আরেকটা ছোটোখাটো মন্দির ছিল, যেটাও দেখাচ্ছি। আর ধীরে ধীরে এগোতে এগোতে এইসব সাজসজ্জা তুলতে সামনে আরেকটা মন্দিরে চলেও এসেছি। এটা ঠিক মন্দিরও প্যান্ডেলও ওইটার মতোই, যেটা আগে প্রথমে আমাদের লোকনাথ পল্লী গলির ভেতরে দেখিয়েছিলাম, যে মন্দিরও আর প্যান্ডেলও। তো দেখতেই পাচ্ছ এটা তো আগে থেকে এরকম সাজই থাকে। আর এখানে কিছু ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলো দেখাচ্ছি। হনুমান,
শিব আর লোকনাথ দেখতে পাচ্ছ এভাবে রাখা আছে। আর ওই পাশ থেকে দেখতে পাবে মা কালীকেও দেখতে পাবে। তো এক্ষুনি সেটাও দেখতে পাবে যখন আমি ওই পাশ থেকে তুলবো। এই পাশ থেকে এইটুকুই দেখা যাচ্ছে। তো এই মন্দিরের পাশে রাস্তায় এরকম ঢোকার জায়গাতেও সুন্দর করে সাজানো আছে। আমি এই পাশে চলে এলাম। এবার দেখতে পাচ্ছ মা কালীর ছবিটাও, মানে এটা সামনাসামনি। এই পাশে এলে এইদিকে আর ওইদিকে ওই বাকি ঠাকুরগুলো দেখা যাচ্ছিল। তো গ্রিলের ভেতর দিয়ে আমি কোনো রকমে তুলেছি, তো অতটা বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। এরপর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ আরেকটা প্যান্ডেল আছে, যেখানে বাইরে খুব সুন্দর সাজসজ্জা রয়েছে। এখানে এই প্যান্ডেলটা দেখতে পাবে পুরোটা। আগে আমি সামনের দিকে একটু যাই, তো তবে দেখতে পাবে। এবার দেখতে পাচ্ছ পুরোটা, পুরো ঠাকুরের একদম পুরো দৃশ্যটাই তুলেছি। আর এখানে কিছু ছবিও দিয়ে দিলাম ঠাকুরের প্যান্ডেলের। তো এবার আমরা চলে যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছ উপরে এগুলো সাজানো ছিল আর সামনে মা চলছে। তো দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়ছি। এবার আজকের মতো হয়ে গেল দেখা ঠাকুর। আর টুকটুকটা ধরে নেব, দেখতে পাচ্ছ। তার আগে চারিদিকে সাজানোটা যতটুকু সম্ভব তুলছি। এখনই টুকটুক নিয়ে বাড়ির পথে রওনা দেব। দেখতে পাচ্ছ এদিক ওদিক করে আমি এই সাজসজ্জাটাও তুলেছি। তো সব কিছুর মাঝে আজকের দিনটা এইভাবে কাটলো। দেখতে পাচ্ছ রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকে আমরা বেরিয়েছিলাম। এখন চলে আসার সময় টুকটুক ধরেও নিয়েছি। আর স্বর্ণময়ীর বাইরের দৃশ্যটা একটু তোলার চেষ্টা করলাম টুকটুকের মধ্যে থেকেই।